দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত পলাতক দলটি ভারতের সাথে সম্পর্কে ফাটল ধরেনি বলেছেন ডক্টর ইউনূস। আলোচিত চেয়ার টেবিল মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস, বিএনপির আইনজীবীদের সন্তুষ্টি। রাজধানী শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, 4 জনের মৃত্যু, ঘটনার জেরে বাড্ডা এলাকায় তীব্র যানজট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পলাতক একটি দল সর্বাত্মক চেষ্টা করছে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরেনি। সাক্ষাৎকারে নানা প্রশ্নোত্তরে অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনার প্রবাহের বিষয় উঠে আসে। সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধ্বংসাবশেষ থেকে নতুন চেহারা আসছে বাংলাদেশ। তার দাবি, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে সহজ করায় দেশ বিদেশের আস্থা অর্জন সম্ভব হয়েছে। প্রত্যাশিত সংলাপ এখনও শুরু করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। দাবি করেন, অপরাধ আগের চেয়েও মোটেও বাড়েনি। অপরাধের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে না পারার বিষয়টি নজরে আনা হলে ডক্টর ইউনূস বলেছেন, পুলিশের মধ্যে জেকে বসা ভয় দূর করে আস্থা ফেরানোর চেষ্টা চলছে। ঐক্যে ফাটলের অভিযোগ নাকচ করেন তিনি। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনে সরকার কোনো সহায়তা করেনি বলে দাবি ডক্টর ইউনূসের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চের এই আদেশের পর আইনজীবীরা জানান, বেগম খালেদা জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। এ মামলায় 33 জন সাক্ষীর কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেনি। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে দেয়া দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজাপ্রাপ্ত অন্য 2 জনকেও খালাস দেওয়া হয়। অন্য আসামিরা হলেন খালেদা জিয়া তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। রাজধানীর শাহজাদপুরের বাসতলা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর 12:17 দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর 1:04 দিকে। 6তলা হোটেলের 2য় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে 4 জনের লাশ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। এদিকে আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর আস্থা রাখছেন ভারতীয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি, প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগ ও বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কথা বলেন তিনি। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করছে এবং ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। তবে প্রধান উপদেষ্টার প্রসঙ্গ টেনে অমর্ত্য সেন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন যোগ্য ও অসাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা ও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তার বন্ধু ডক্টর ইউনূস শক্তিশালী বার্তা দিচ্ছেন। অমর্ত্য সেন বলেন, হঠাৎ করে কেউ ক্ষমতায় এলে তার সামনে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়। প্রধান উপদেষ্টা সেসব চ্যালেঞ্জ খুব সহজে অতিক্রম করতে পারবেন বলে বিশ্বাস এই ভারতীয় অর্থনীতিবিদের। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্বিমত প্রকাশ করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ ও ভারতের সংখ্যালঘুদের উপর কথিত হামলার ব্যাপারে উদ্বেগ জানান অমর্ত্য সেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দিতে যত দেরি করবে দেশের তত ক্ষতি হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক সরকার ছাড়া এক এক দিন যাচ্ছে এক একটি সমস্যা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচিত কর আইনজীবীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ছাত্রদের আরও রাজনৈতিক দল আসবে, সবার চিন্তা নিয়ে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনে পাশ করে সংসদে আসতে হবে। যে কেউ যে কোনো কিছু ভাবতেই পারে, তবে নির্বাচনে গিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার বিতাড়িত হয়েছে, এখন দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার অপেক্ষা করছে জনগণ। দ্রুত নির্বাচন ছাড়া সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন আমির খসরু। আমাদের আন্দোলন সমাপ্ত হয়েছে, ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, স্বৈরাচার বিতাড়িত হয়েছে। যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ, ডেমোক্রেটিক অর্ডার
দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ওই এলাকার বাসিন্দা সাব্বির, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ সোহাগ, ১.৫ বছরের সুমাইয়া, ৩ বছরের জান্নাত, শিশু সামিয়া আক্তার, রূপালী বেগম ও লাকি বেগম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায় একটি টিনশেড বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হলে নারী শিশু সহ ৮ জন দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গ্যাসের চুলার লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকরা জানান, দগ্ধ ৮ জনের মধ্যে ৬ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। রাজশাহীর গোদাগাড়িতে ট্রাকের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্সটির চালক সহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। নিহতদের মধ্যে ২ জন নারীও রয়েছেন। ভোর ৪টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী নগরীর হোসেনীগঞ্জ এলাকার জাফর ইকবাল, গোদাগাড়ি উপজেলার ঠাকুর যৌবন গ্রামের সুন্দরী ও একই গ্রামের আদরি। পুলিশ জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ি থেকে রাজশাহী যাচ্ছিল। যাত্রাবাড়িতে টমেটো ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা হাসপাতালের মর্গে এবং আহত ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। দর্শক, ছিল এখনকার মতো, সাথে থাকায় ধন্যবাদ।